বাজারে সবজির দাম কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও দেখা মিলছে না আগের মতো ক্রেতা সমাগম। বিক্রেতারা বলছেন মানুষের ক্রয় ক্ষমতা আর আগের মতো নেই। এদিকে মাংসের বাজার আরও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম, সেই সাথে মাছের দামও চড়া। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। চলছে ভরা শীতের মৌসুম, নানান সবজিতে সেজেছে বাজার। সরবরাহে ঘাটতি না থাকায় দামও কমে গেছে অনেকটা। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, বেগুন 50 থেকে 70, পেঁপে 40 থেকে 50, করলা 50 থেকে 60, শালগম 20 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকার ভেদে বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ফুলকপি পিস প্রতি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। সবজির দাম কমলেও অন্যান্য বছরের মতো এবার ক্রেতা সমাগম নেই সবজির বাজারে। বিক্রেতারা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হওয়ায় আগের মতো ক্রয় ক্ষমতা নেই ক্রেতার। ক্রেতারা আসতেছে না। আসলে অর্থনৈতিক অবস্থা আমার মনে হয় যেটা বুঝি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। এই জন্যই মানুষের আগের মতো হাট বাজার মার্কেট শপিং এগুলো করার মতো আগ্রহ নাই। বর্তমানে তুলনামূলক অনেকই কম। যেমন ফুলকপি মনে করেন 20 টাকা, 15 টাকা, সর্বোচ্চ 30 টাকা। সাধারণ মানুষও তো তারা ঢাকার শহরে গাড়ি চায় না, বাড়ি চায় না, 4টা ডাল ভাত খেয়ে বেচতে চায়। সেই জায়গাটার থেকে আমরা বঞ্চিত। এদিকে মাছ মাংসের বাজার চড়েছে আরো। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়, সোনালী মুরগি কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 টাকায়। অনেক খামারে মাল আমাদের কম আসে, অনেক মনে খামার বদ্ধ, এই কারণে শীত একটু বাড়তি থাকে আর কি। সবজির দাম কম ঠিক আছে, কিন্তু আমরা তো সবজি পছন্দ করি, কিন্তু বাচ্চারা তো সবজি পছন্দ করে না। সেই জন্য আমরা মাছ মাংস দাম দিয়ে নিতে হইতেছে। সাধারণ মানুষের আসলে ইনকাম সোর্স কমে গেছে, তো এখন বর্তমানে ধারণা দেশের প্রেক্ষাপটে মানুষের ব্যবসা বাণিজ্য তো খারাপ। মাছের বাজারও চড়া। রুই মাছের দাম কেজি প্রতি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়, চিংড়ি বিক্রি হচ্ছে 900 টাকা কেজিতে। বেড়েছে ইলিশের দাম, কেজি প্রতি 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2200 টাকায়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।